আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সিএনজি গাড়ির হেড সিলিন্ডার ফিটিং সম্পূর্ণ ভিডিও। তো যারা আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। তো আসলে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা খোলা হচ্ছে, হেডের চেইনটা খোলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নাটগুলো খোলা হচ্ছে, খুব টাইট দেওয়া ছিল এই নাটগুলো। দেখতে পাচ্ছেন চারটা নাট খোলা হচ্ছে, এখন হেডটাও খোলা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন হেড, এই হচ্ছে সিলিন্ডার। তো দেখতে পাচ্ছেন গাস্কেটটা খোলা হচ্ছে খুব সতর্কতার সাথে এবং এই সিলিন্ডারটাও খোলা হবে। এই গাড়িতে সমস্যা ছিল, গাড়ি প্রচুর পরিমাণ মোবিল ক্রয় করে ফেলতো এবং গাড়িটা বেশি জায়গা রানিং করার সাথে সাথে গাড়িটা বন্ধ হয়ে যেত এবং গাড়িটা প্যাসেঞ্জার নেওয়ার পরে বা লোড নেওয়ার পরে গাড়িটা দ্রুত দৌড়তো না। তো আমরা সেই অবস্থায় গাড়িটাতে খোলার পরে দেখতে পাই যে গাড়ির পিস্টনটার সাইডের রিংগুলো চলে গেছে এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিস্টন এবং হেডের অবস্থা খুবই বাজে, বেলফের গুলো কে একবারে উপরে উঠে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন হেডটা খুব খোলা হচ্ছে। হেড খোলার পরে আমরা অবশ্যই হেডটাকে এবং সিলিন্ডারটাকে লেদের কাজ করানোর জন্য আমরা লেদের ওয়ার্কশপে পাঠাবো। তো দেখতে পাচ্ছেন হেডের রকার সেফট খোলা হচ্ছে। আর এই গাড়িটা যার ছিল উনি আসলে নতুন ড্রাইভার, তেমন কোনো অভিজ্ঞতা নেই গাড়ি সম্পর্কে, তাই গাড়িতে একটু বেশি কাজ চলে আসছে। তো ওনাদের বলছে আপনি কোনো টেনশন করবেন না, আমরা খুবই কম টাকার মাঝে এটা সমাধান করে দিব। তো অবশ্যই যাদের যাদের গাড়ির মোবিল খায় বা মোবিল গাড়ির সমস্যা বেশিরভাগই সিএনজি গাড়িগুলোর থাকে, তো অবশ্যই ভালো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন। এই মালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে পেট্রোল দিয়ে। তো এই হচ্ছে হেড, এখন এই হেডটা এখন ফিটিং করা হবে। তো দেখতে পাচ্ছেন বেলফের সিল লাগানো হচ্ছে এবং সিলটা খুব ভালোভাবে লাগানো হচ্ছে এবং লকগুলো লাগানো হচ্ছে। তো এইগুলা খুব ভালো সতর্কের সাথে লাগাতে হয়, নাহলে যদি গাড়িটা রানিং অবস্থায় এগুলো খুলে যায় তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। দেখতে পাচ্ছেন লকটা লাগানো হচ্ছে, লক লাগানো শেষ, এখন গাড়িতে সিলিন্ডার গাস্কেট পোয়ানো হচ্ছে। এখন গাড়িতে সিলিন্ডারটা ইনস্টল করা হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিন্ডার, মূলত এটাই গাড়ির মোবিল খায়, যার জন্য গাড়িটা হেড সিলিন্ডার বা রিং পিস্টন কাজ করাতে হয়। তো দেখতে পাচ্ছেন পিস্টনের লাগানো হচ্ছে এবং পিস্টনের লকটা খুব সতর্কের সাথে লাগাতে হবে। রানিং অবস্থায় যদি পিস্টনের লকটা খুলে যায় তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। অবশ্যই যারা যারা কাজ করেন পিস্টনের লকটা খুব সতর্কের সাথে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে আবার চেক করা হচ্ছে লকটা লাগানো ঠিক আছে কিনা। তো আসলে সবকিছু ঠিকঠাক। তো এখন সিলিন্ডারটা আমরা ফিটিং করা প্রায় শেষের পথে, এখন আমরা হেডটাও ফিটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সতর্কতার সাথে বসানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমাদের হেডটাও ফিটিং করা হয়ে গেছে এবং মোবিলটা ডালতেছি। মোবিল ডালার পরে আমরা স্টার্ট দেবো। আসলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা রাতকে করা হচ্ছে, রাতকে করার কারণটা হচ্ছে আমাদের লেদের কাজে একটু বেশি সময় লেগে যায়, তার জন্য রাত হয়ে গেছে এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো দেখতেই পাচ্ছেন এখন ফ্ল্যাগ লাগানো সব শেষ, এখন গাড়িটা আমরা স্টার্ট দিব। তো ড্রাইভার সাহেব গেছেন গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য, উনি স্টার্টিংয়ে আছেন। তো উনি ট্রাই করতেছেন স্টার্ট দিতে। তো দেখতেই পাচ্ছেন গাড়িটা সেলফ মারা হচ্ছে এবং কার্বোরেটরটা ঠিক আছে কিনা তার জন্য দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো এখন চেক করা হবে গাড়িতে মোবিল উঠে কিনা। তো দেখতে পাচ্ছেন এই নাটটা খোলা হচ্ছে, মূলত এই নাট দিয়ে গাড়িতে মোবিল উঠে। তো একটু সময় পিক আপ ধরে রাখছেন, তো আমরা দেখতে পাচ্ছি মোবিল উঠছে কিনা। তো আসলে গাড়িতে মোবিল উঠে নাই, গাড়িটা এখন ক্রেডিট কভারটা খুলে দেখা হবে গাড়িতে আসলে মোবিল উঠে কিনা। তো দেখতে পাচ্ছেন হেডে মোবিল উঠে নাই। যদি গাড়িতে কোনো সময় মোবিল উঠে না বা হেডে মোবিল উঠে না তাহলে হেডের ফ্রেম এবং পিস্টন সবগুলো খেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন এই গাড়িতে মোবিল উঠে না, তার জন্য এই গাড়িটার ক্লাচ সেট খোলা লাগবে এবং মোবিল ফার্মটা চেঞ্জ করতে হবে। ক্লাচ সেটটা খুলে আমরা মোবিল ফার্মটা ইনস্টল করে দেই, তারপরে এখন আপনাদের সামনে স্টার্ট দিব এবং দেখবো আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আসলে এখন সব কিছু ঠিকঠাক আছে এবং গাড়িতে মোবিল ওঠে আলহামদুলিল্লাহ।